যে পরীক্ষা দিয়েছি এটা আমাদের 2019 সালে সেটা দেওয়া হয়েছে। সেটা 4 বছর অতিক্রম হয়ে গেছে আমাদের এই পরীক্ষা দেওয়া হয়েছে। আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের 19 তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আজকে 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের রেজাল্টটা এখনও মেরিট লিস্ট পাবলিশ করছে না তারা। ওদের কাছে কিছু ক্যান্ডিডেট ছিল, ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে। তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা, কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনও পাবলিশ করছে না। তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের মেরিট লিস্টটা পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে। আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনার কাছেও ওনার নিকটও আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের মেরিট লিস্টটা খুব তাড়াতাড়ি, যাতে জেআরবিটির মেরিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয়। আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার এজ হয়ে গেছে, ওদের বিষয়টাও দেখা দরকার। তো খুব তাড়াতাড়ি যাতে মেরিট লিস্টটা কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয়, এটাই আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা জেআরবিটি গ্রুপ ডির যেই আমরা এই মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে 2020 থেকে চালু হয়েছে। আর আজকে 2024-এর প্রায় শেষের পথে। আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিট করেছে, এখন অতি দ্রুত যাতে আমাদের মেরিট লিস্টটা প্রদান করা হয়, এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি। যাতে এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের মেরিট লিস্টটা গ্রুপ ডি এর প্রকাশ করা হয় এবং যাতে সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এই জন্য আমাদের এখন দাবি সমর্থ দিয়ে আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সমর্থ জমা দিয়েছি। কতজন আপনারা গিয়েছিলেন? আমরা এখানে প্রায় 50-60 জনের মতো আজকে এসেছি। মানে সারা রাজ্যে কত হবে? সারা রাজ্যে প্রায় আমরা রিটেনের দিকে প্রায় 16,000 সামথিং। প্রায় বাইভাতে মনে হয় সম্ভবত 12,000-এর মতো আমরা বাইভা দিয়েছি। এখন এটা টোটাল পোস্ট হয়েছে 2,500।